জাস্ট এই মুহূর্তে রাউটার এবং অনুর জন্য যে মিনি ইউপিএস গুলো বাজারে পাওয়া যাচ্ছে সেগুলোর মধ্যে ইউনিক টাইপের এবং কম বাজেটের একটি ইউপিএস হচ্ছে WGPর মিনি ইউপিএস। শুধু কি তাই, এই ইউপিএসটার এখন বর্তমানে প্রাইস রয়েছে মাত্র 1700 টাকা। প্যাকেজিং প্রাইস অনুযায়ী অনেক ভালো করেছে তারা। বক্সের ভিতরে এই ইউপিএসটি বাদ দিয়েও আরো অনেক কিছু পাচ্ছি আমরা, যেমন বিভিন্ন কেবল যেগুলো আপনাদের রাউটার এবং অনু চালাতে কাজে লাগবে, সাথে আমরা অনেক কনভার্টারও পাচ্ছি। এই ইউপিএসটার যে কনভার্টারগুলো দেওয়া হয়েছে সেই কনভার্টারগুলো আপনার কাজে লাগবে তখনই যখন আপনার রাউটার বা অনুর মধ্যে কোনোটা 9 ভোল্টের হবে, কারণ এইটা শুধুমাত্র আপনার 12 ভোল্ট এবং 12 ভোল্ট আউটপুট দিতে পারে। যদিও ভেরিয়েন্ট দুইটা থাকে, ডিভাইসটা কাজেও মিনি এবং সাইজেও মিনি। ওজনে প্রায় 248 গ্রাম, কালারটা ব্ল্যাক এবং এটার একটাই ভেরিয়েন্ট হয়ে থাকে। আর এটার সারফেসটা রয়েছে যে এটা গ্লোসি এবং ম্যাট ফিনিশের মধ্যকার অবস্থা যেটা সেটা। ইউপিএসটার বডি প্লাস্টিক বিল্ড। ইউপিএস এর সাইডে 4টা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর দেওয়া রয়েছে। এই ইন্ডিকেটরের মাধ্যমে আমরা বুঝতে পারবো এই ইউপিএস আপনারা কত পার্সেন্ট চার্জ রয়েছে। ইউপিএসটার পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন, যার মাধ্যমে আপনারা এটা অন করতে পারবেন, অফ করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছি একটা ইউএসবি পোর্ট রয়েছে যেটা 5 ভোল্টের রয়েছে, যার মাধ্যমে আপনারা মোবাইলটা চার্জ করতে পারবেন। এবং সাইডে দেখতে পাচ্ছেন দুইটা পোর্ট দেওয়া রয়েছে। এইটা মূলত 12 ভোল্ট করে দুইটা আউটপুট পোর্ট দেওয়া রয়েছে, যার মাধ্যমে রাউটার এবং অনুকে আপনারা লাইন দিতে পারবেন। মুখ্যের বিষয়, এই ইউপিএস এ আপনারা কোনো ওয়াল মাউন্ট করার জন্য কোনো হ্যাঙ্গার আপনারা পাবেন না। এই ইউপিএসটা অন অফ করা খুবই ইজি। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার বাটনটা রয়েছে, এই পাওয়ার বাটন একবার প্রেস করলে পরে এটা অন হবে, দুইবার প্রেস করলে অফ হয়ে যাবে। ইউপিএসটা লাইট ওয়েট এবং পকেট সাইজ হওয়াতে এইটা আপনারা কোনো বাইরে কোথাও গেলে এটা দিয়ে আপনারা পাওয়ার ব্যাংকে সাথ নিতে পারবেন। আরেকটি ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে যে আপনার রাউটার বা অনু যদি 9 ভোল্টের হয়ে থাকে তাহলে মাস্ট আপনাকে কনভার্টার ইউজ করতে হবে, কারণ এইখানে জাস্ট 12 ভোল্টের দুইটা পোর্ট দেওয়া রয়েছে। আর যদি আপনারা চান যে কনভার্টার না ইউজ করতে, সেক্ষেত্রে আপনার অন্য ভেরিয়েন্ট নিতে হবে যেটা 9 ভোল্ট এবং 12 ভোল্ট। কোম্পানি ক্লেম করছে এই ইউপিএস আপনারা 8800 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পেয়ে যাবেন। ব্যাকআপের বিষয়টা আমি একটু পরে আসছি, তার আগে আপনাদের এই ইউপিএসটা নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা বলে নিই। এই মিনি ইউপিএসটা যখন আমি চার্জ দিয়েছি তখন আমার 3 থেকে 3.5 ঘন্টা পর্যন্ত সময় নিয়েছে। আপনারা যখন এই ডিভাইসটা চার্জ করবেন তখন এইখানে দেখতে পারবেন যে 4টা ইন্ডিকেটর দেওয়া রয়েছে। এই 4টা ইন্ডিকেটর ব্লিঙ্ক করবে, আর যখন এটা চার্জ হয়ে যাবে তখন দেখতে পাচ্ছেন এটা একবারে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে। এরপর এই ইউপিএসটা আপনারা ডিরেক্ট পাওয়ার কানেকশন দিয়ে দিবেন। এরপর আপনার রাউটার এবং অনুকে এটার সাথে কানেকশন দিয়ে আপনারা চালাতে থাকবেন। পিসি ইউপিএস গুলো যেভাবে চলতে থাকে, অর্থাৎ কারেন্ট থাকা অবস্থায় ডিরেক্ট পাওয়ারে চলে আর কারেন্ট চলে গেলে ব্যাকআপে চলে। এই ইউপিএসটা ঠিক সে নিয়মে চলতে থাকবে। এখন যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে আপনারা এই ইউপিএসটা দিয়ে কতক্ষণ ব্যাকআপ পাবেন? আমি যখন টেন্ডা ব্র্যান্ডের A3 রাউটার এবং জেডকম এর একটা অনু চালিয়েছি তখন আমি প্রায় 7 ঘন্টা পর্যন্ত এই ইউপিএসটা দিয়ে ব্যাকআপ পেয়েছি। যদিও এত ব্যাকআপ প্রয়োজন হয় না, তবুও গ্রামগঞ্জে কত সময় কারেন্ট গেলে আপনার এরকম ব্যাকআপ লাগতে পারে। আপনারা যদি রাউটার অথবা অনু অর্থাৎ এই দুইটার মধ্যে জাস্ট একটা ডিভাইস যদি রান করান, সেক্ষেত্রে আপনারা 10 ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন এই ইউপিএসটা দিয়ে। সিসি ক্যামেরা, অনু, রাউটার এই 3টা ডিভাইসই যদি এই ডিভাইসের সাথে রান থাকে তাহলে আপনারা 5 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন। এখন এইরকম ডিসি ইউপিএস এর কারেন্ট মার্কেট অনুসারে এই ইউপিএস এর যে প্রাইস রয়েছে এইটা আসলে জাস্টিফাইড নাকি জাস্টিফাইড না, এখানে আমার মনে হচ্ছে এই ইউপিএসটার প্রাইস একটু বেশি ধরা হয়েছে। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে এই ইউপিএস এর যে বিল কোয়ালিটি রয়েছে, বিল কোয়ালিটি ইজ নাম্বার 1। কারণ হচ্ছে এইরকম বিল কোয়ালিটি কিন্তু আমরা এইরকম বাজেটের ইউপিএস এ দেখতে পাই না। আসে এই ইউপিএসটা আপনারা যে কোনো মাল্টিপারপাসে কাজ করতে পারবেন। ইউপিএসটার ডিজাইন, লুকস সব দিক থেকে যদি বলেন নাম্বার 1। ইউপিএসটার এত পজিটিভ সাইড হওয়া সত্ত্বেও কিছু নেগেটিভ সাইড আছে। যেমন এই ইউপিএস এ আপনারা কোনো ওয়াল মাউন্ট করতে পারবেন না, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ বেশিরভাগ মানুষই রাউটার এবং অনু কিন্তু ওয়াল মাউন্ট করে থাকেন, আর এই ইউপিএসটা যদি আপনারা নিচে থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে, কারণ এটা তার ছোট অবশ্যই বড় হবে না, এই কারণে এটা প্রবলেম হতে পারে। তো এই দিকটা নজর দেওয়া উচিত ছিল। দ্বিতীয়ত নেগেটিভ সাইড হচ্ছে এইটার মাধ্যমে যদি আপনারা মোবাইল বা যে কোনো ডিভাইস চার্জ করেন সেটা ফাস্ট চার্জ বা কুইক চার্জ হিসাবে চার্জ করতে পারবেন না, কারণ এইখানে যে ইউএসবি পোর্ট রয়েছে এটা 5 ভোল্টের আন্ডারে। এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ওয়ারেন্টি নাই, প্রোডাক্টটা ভালো না বিষয়টা এমন না।
আসলে ইলেকট্রিক ডিভাইস যখন তখন সমস্যা হতে পারে, তো এই ইউপিএসটার যদি ওয়ারেন্টি থাকলো তাহলে একটু ভালো হতো। সর্বশেষ ব্যাকআপ টাইম। গত 4 মাস ধরে এই ইউপিএসটা আমি ব্যবহার করছি এবং এই ইউপিএস এর প্রথম দিনের ব্যাকআপ এবং আজকের দিনের ব্যাকআপ প্রায় সেম, একটু চেঞ্জ হয়েছে বাট একবারে প্রায় সিমিলার। আমি মূলত A3 রাউটার এবং জেডকম এর যে অনুটা রয়েছে সেই অনুটা ব্যবহার করে এই ইউপিএসটা দিয়ে প্রায় 7 ঘন্টা পর্যন্ত আমরা ব্যাকআপ পেয়েছি। ইউপিএসটার প্রাইস 1700 টাকার আশেপাশে। তো এই ইউপিএসটা যদি আপনারা নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে চেক করতে হবে। ইউপিএসটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন মাস্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।